চার ইমাম বলেছেন কেউ যদি বলে আল্লাহ থাকে সবখানে সে কাফের। সে কি কাফের? চার ইমামের কথা। আল্লাহ বলছেন 6 জায়গায় আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া। পড়েন আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। কার কথা? আল্লাহর কথা। আপনি যদি বলেন আল্লাহ কোথায় আছে আমি জানি না, আল্লাহ কি করে জানি না, আপনি কাফের। আল্লাহ বলছেন আমি আরশের উপরে, তুমি জানো না কেন? রাসূলের একজন প্রিয় বান্দী, প্রিয় সাহাবী বান্দী, তাকে তার মালিক মারলো। ওই বান্দী এসে রাসূলের কাছে বিচার দিলেন, বুখারীর বর্ণনা। রাসূল বিচার শুনে বললেন কি বিচার বলো? বলছে আমার মালিক আমারে শুধু মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে বিচার দিলা কেন? আমি কে? কান্তা মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে আল্লাহ কোথায়? তিনি বলছেন ফাওকাস সামা। ফাওকাস আকাশের উপরে। রাসূল বললেন আতিকা ইয়া মুমিনা, এটাকে আযাদ করে দাও, এটা মুমিনা। এটা কি? মুমিনা। আমাদেরকে বেসিক ঠিক রাখতে হবে। আমরা যখন হাত তুলি কোন দিকে? জোরে বলেন কোন দিকে? যখন ফুটবল মাঠে মেসি গেছি এরা গোল দেয় কোন দিকে? একটা হিন্দুরা একটা খ্রিস্টানরা বোঝায় কোন দিকে? আল্লাহ যদি সবখানে হইতো আপনি কি করতেন? হ্যাঁ, আমরা যখন কিছু চাই, যখন রহমতের দরকার হয় কোন দিকে তাকাই? কোন দিকে? আকাশের দিকে। কারণ আকাশের উপরে আছেন কে? এই জন্য রাসূল বলছেন নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়ও না, নিচের দিকে তাকাও। যারা নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। রহমত নাজিল হয় কোত্থেকে? আকাশ থেকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের জন্য কি করি শোনো। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে সূরাটি জুমার দিন আল্লাহ ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেন, সূরা দাহরের প্রথম আয়াত। আল্লাহ বলছেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে ভেবে করে কান্না ছাড়া তার কোনো উপায় ছিল। আর সূরা নাহলের ভিতরে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেটে তোমরা ছিলা, কিছুই জানতে না, সব কিছু জানিয়ে দিয়েছেন কে? এখন সেই আল্লাহর উপর মাতবাড়ি করো। আফসোস লাগে এদের জন্য। উপদেষ্টাদের মধ্যে যে কটা রেখেছে অধিকাংশ গুলো নামাজ জানে না। কথা কোন না কেন? নামাজ জানে না। আমাদের বাংলাদেশে এখন মাশাআল্লাহ যে কয়টা দল ক্ষমতা এসেছে অধিকাংশ মন্ত্রীগুলো নামাজ জানতো না। নামাজ 5 ওয়াক্ত পড়তো কিনা সেটা আমি বলবো না, নামাজ জানতোই। আমরা পড়বো তো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে প্রশংসা হয় কার? আর প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। এই মংলাতে মানুষ বাড়ছে না কমছে? কেন? কেন এই বাংলাদেশে আল্লাহর নেয়ামত বাড়ছে না কমছে? কেন বাড়ছে? কারণ প্রশংসা বেশি। এত মসজিদ দুনিয়ার কোন দেশে? আর মসজিদে গেলেই মানুষ প্রশংসা করে কার? অন্তত জুমার দিন সবগুলো মসজিদ ভর্তি হয়ে যায়। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার প্রশংসা করব, আপনি আমাদের রব। কিন্তু সেই রবকে কোন কোন জায়গায় মানব? সবগুলো নিয়ামত উল্লেখ করে একটা সূরা আল্লাহ ঘোষণা দিলেন, যে সূরাটা আল্লাহ নিজের প্রিয় সূরা, যে সূরাটা আল্লাহ নিজে জান্নাতে তেলাওয়াত করবেন। কোন সূরা? আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা। এক একটা নিয়ামতের কথা উল্লেখ করলেন। মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর সমান্তরালে প্রবাহিত হয়, একটার পানির সাথে আরেকটা পানি মিলে না। এই দুটিকে প্রবাহিত করে রেখেছেন কে? মধ্য
ওখানে রেখেছেন একটা পর্দা, ওটার নাম বরজাখ। আবার আমরা যখন মারা যাব আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে একটা পর্দা থাকবে, সেটার নামও বরজাখ। ওমে ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত একটা পর্দার আড়ে আমরা থাকবো, ওটার নাম বরজাখ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আবার বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই। লুলু মারজান দামি পাথর, এর চেয়ে দামি হলো মাছ। আপনাদের এই সাগরে একটা মাছ পাওয়া যায় যেটার নাম স্বর্ণ কোরাল। কি নাম শুনছেন? নাম শুনছেন? দাম কত জানেন? কত? একটা স্বর্ণ কোরাল পেলেই একজনের 1 বছর ইনকাম হয়ে যায়, ঠিক না বাড়ি? আবার এই সাগরের ভিতরে আরো দামি দামি মাছ দান করেছেন কে? একটা মাছের দাম কোটি টাকা পর্যন্ত হয়, জাপানে পাওয়া যায়, কোটি টাকা ছেড়ে গিয়ে যায়। আল্লাহ বলছেন এত কিছু দান করলাম। আলাহুল জাওয়ারিল মুশাআতু ফিল বাহরি কাল আলাম। সাগরের ভিতরে তোমরা যখন জাহাজগুলোকে দেখো মনে হয় পতাকাগুলো চলছে। আলাম কি চলছে? পতাকাগুলো চলছে। পতাকার মতো সাগরে জাহাজগুলো চলে যায়। এগুলোকে সাগরে ভাসিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর শিক্ষার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? হাত বেঁধে প্রথম পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল, এরপরে ইমাম রুকুতে চলে যায় সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম বলেন সামিআল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দাও যারা বলে রব্বানা লাকাল হামদ তাদের সব গুনাহ মাফ। আমরা মাটিতে লুটিয়ে পড়ি। কেন মাটিতে লুটাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বের করা হবে, এই মাটিতে আবার মেরে দেওয়া হবে, দাফন দেওয়া হবে। সবকিছু এই মাটি থেকে করবেন কে? সেই মাটিকে আমরা সাক্ষী রাখি, হাত লাগাই, নাক লাগাই, পা লাগাই, সব লাগিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। রাসূল বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় যায় আমি আল্লাহর সবচেয়ে নিকটে চলে যাই। ফাকসিরু দুআ, সিজদায় তোমরা সবচেয়ে বেশি দোয়া করো। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল। কয় জায়গায়? 8 জায়গায়। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত। দেখি কারা কারা পড়বেন না হাত তুলে দেখান। এই মোস্তফা ভাই বসেন। কই যা? পড়বেন তো নামাজ? রাসূল কত রাকাত নফল পড়তেন প্রতিদিন বলেন তো? 12 রাকাত। তাও তো বলেছেন। বলেন একটা তো হবে ইনশাআল্লাহ। এক ছেলেকে উস্তাদ জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, ও এ থেকে জেড পর্যন্ত পড়ে দিচ্ছে। কয় কি ব্যাপার? কয় সব বলে দিলাম, তালাশ করে নিয়ে নেন। আমি বলবো একটা, আপনি বলবেন একটা, ঠেলাঠেলির দরকার। কখনো তো চিন্তা করেন নেই শুধু রমজান আসলে 12 রাকাত না, 11 রাকাত না, 20 রাকাত এটা নিয়ে ঠেলাঠেলি। আল্লাহ দিলে আহলে হাদিসের এক গ্রুপ আছে 11 রাকাত পড়তেই হইবে, না পড়বি তোর অবস্থা খারাপ। ভাব কি? এই শুনুন, মনে হয় এখানে ধরে ফেলবে। ক্ষমতা দিয়ে দাওয়াতি কাজ হয় না, শিখে নিও। ফেরাউনের কাছে যাচ্ছে হারুন আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন। আল্লাহ বলছেন ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা। ফেরাউনের মতো ডাকাতের সাথে নরম ভাষায় কথা বলবি। কে বলছেন? আল্লাহ। লাআল্লাহুম ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। যদি জিহ্বা নরম হয় আশা করা যায় তার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তোমার উপদেশ গ্রহণ করবে। কারণ জিহ্বা নরম, কথা বলতে হবে কি নরম। কত নরম ভাষায় কথা বলতেন রাহমাতাল লিল। সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজিননি, আমাকে অনুমতি দেন আমি জিনা করব। চিন্তা করুন তো,
আপনাদের কোন ইমামের কাছে এসে কেউ যদি বলে অনুমতি দেন জিনা করব, কি করবেন আপনারা? কি করবেন? মাই দেখছেন অবস্থা কি সন্ত্রাস। মাই সাহাবায়ে কেরাম জামা টানছেন, কে হুনে কার কথা, বেকুব তো বেকুব। এরকম কিছু ভোদাই আপনাদের সমাজেও আছে না নাই? এক ভোদাইরে বাপ বিয়ে করায় দিছে, বাপকে বলছে আব্বা আমি শ্বশুরে কি বলবো? কই শ্বশুরে গিয়া শ্বশুর আব্বা বলবা, জিজ্ঞেস করবা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন। বেকুব তো বেকুব। শ্বশুর বাড়িতে গিয়ে বলে শ্বশুর আব্বা, আব্বা কয় কি আব্বা বলো, আব্বা আপনি বিয়ে করছেন? কথা কইতেছে শ্বশুর আব্বা। ইসলাম যারা জানে না এরা হলো বেকুবের চেয়ে বেকুব, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার, এত বড় ডাক্তার, আল্লাহর আরশে আর জমিনের উপরে আরেকজন। রাসূল অনুমতি দেন জিনা করব, রাসূল চুপ। আবার অনুমতি চাইলো, আবার চাইলো। এবার বলছে শোনো, এই কাজটা যদি তোমার বউ করে কেমন হবে? কাউকে বউ রাখবো না। যদি তোমার মা করে মা ডাকবো না। যদি তোমার খালা করে খালা ডাকবো না। যদি তোমার মেয়ে করে মেয়েকে ঘর থেকে বের করবো। এবার ঘুরে দাঁড়ালেন রাহমাতাল লিল আলামিন। তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো খালা হতে পারে। কিভাবে তার জন্য এই কাজটা চিন্তা করলা? কেঁদে ফেললেন সাহাবী আর বলেন ইয়া রাসূলুল্লাহ এরকম চিন্তা আমি আর কখনো করব। মহিলা সাহাবী এসে বলছেন জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আপনাদেরকে বললে কি করবে? ওদের রাজে আরে পোলাপান এমনি তো মাইয়া খুঁজে বেড়াও। আবার তালাকের সংখ্যা বেড়ে গেছে। শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে? আরো জোরে বলেন। বুখারীর একটা বিখ্যাত হাদিস, শয়তান প্রতি রাতে সাগরের মধ্যে একটা সিংহাসন জমায়। সিংহাসন জমিয়ে শয়তান কাজের ডাটাগুলো নেয়। Hey, what have you done today? Come here man, what have you done today? Yeah, I made a quarrel between two brother. আমি দুই ভাইয়ের মধ্যে কিলে কিলে লাগাই দিয়ে চলে আসছি। What have you done? তুমি কি করছো? দুই ইমামে লাগাই দিছে। দুই হুজুর একটা আরেকটারে কাফের করে ছেড়ে দিচ্ছে। এটা নাই বাংলাদেশে। কিছু হুজুর আছে তো কাফের গাঁঠি নিয়ে বইয়েই থাকে। তুই কবি তোর দিকে মারবে যা। আখিরাতের চিন্তা কর মূর্খগুলো। তোর প্রত্যেকটা কথার হিসাব আল্লাহকে দিতে হবে, ঠিক কি না? বেফাস কথা বলবা না। শব্দ চয়ন এদিক সেদিক হলে তাকে সংশোধন করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম। শয়তান সর্বশেষ একজন ঢুকে কয় তুই কি করছ? কইয়া আই মেড এ ডিফারেন্সিয়েশন বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ। আমি বউ জামার মধ্যে, জামাই আর স্ত্রীর মধ্যে কিলাকিলি লাগায় আর তালাক পর্যন্ত পৌঁছায় দিয়েছি। কয় তুই আয় আমার বুকে আয়। আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস। আল্লাহ চায় বিয়া, শয়তান চায় তালাক। কখনো এই শব্দটা মুখে আনবেন না। যেই সংসারে বৈবাহিক সম্পর্ক যত মজবুত ওই সংসার তত বেশি সুন্দর, ওই দেশ তত বেশি সুন্দর, ঠিক না ঠিক? অবৈধ প্রেম যারা করেছো আল্লাহ তোমাদের নাম দিয়েছেন খবিশ। কি নাম? সূরা নূর, আল খবিসুনা লিল খবিসাত, খবিশের জন্য খবিশ। আয-যানিয়াতু লিয-যানি, আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা মুশরিকা আও যালিম। কোন জিনাকারিনী মুশরিকা ছাড়া তার কপালে কিছু জুটবে না। কোন জিনাকারিনী যদি হয়, তুমি যদি গোপনে গোপনে জিনা করো, গোপনে তোমার কাছে খবিশ পাঠিয়ে দিবেন কে? কিন্তু যদি তুমি তওবা করো তোমাকে maaf করে দিবেন কে? রাসূলকে বলছেন আমাকে বিয়ে করেন, রাসূল চুপ। আচ্ছা কি বিব্রতিকর অবস্থা বুঝে। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন। আরেক গরীব সাহাবী দৌড়ে উঠে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। কি খুশি হয়েছে রে, আমি আছি ইয়া রাসূলুল্লাহ। কয় কি তুমি বিয়ে করবা? কয় হ্যাঁ। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? কয় না। কথা মোহরানা জোগাড় কর। আমাদের সমতলের বিয়ে করতে চায়, মোহরানা নাই। আপনাদের এখানে অবশ্যই এটা নাই। হ্যাঁ যৌতুক আছে? যৌতুক
আল্লাহ আরো কমায় দেখ। আমার কোহেনের ভাই বলেছে কম, নিশ্চয় কম। প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দিবেন কে? শরীরটা সুস্থ করে দিবেন কে? আল্লাহকে যদি রব মানে আমাদের জন্য বরকতের দুয়ার খুলে দিবেন কে? দুনিয়াতে তিনটা নিয়ামত, মৃত্যুর পরে তিনটা নিয়ামত। প্রথম নিয়ামত ফেরেশতা নাজিল করবেন। এত মানুষকে নিয়ে পিটানো হলো, কারো মুখ বেজার নয়, কেউ ইসলামী আন্দোলন ছেড়ে দেয়নি, ঠিক কিনা বেটি? শিল্পী আছে একটা ছেলে মশিউর, কি নাম? এরে নিয়ে পুলিশ 100 বাড়ি দিচ্ছে। আমার নাতি ছাত্র 100 বাড়ি। কইলাম মশিউর কেমন লাগছে? কয় ওস্তাদ প্রথম 3টা টের পাইছি, বাকিগুলো টের পাইনি। সেখানে রহমত নাজিল করে দিয়েছেন কে? দেলোয়ার কখনো যদি এখানে আসি জিজ্ঞেস করবেন, দেলোয়ার ভাই আপনি যে নখগুলো টেনে নিয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগছে? দেলোয়ার বলবে প্রথমটা টের পেয়েছি, আর কোনটা টের পাইনি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, কোনো ভয় থাকবে না। আরো সাহস বেড়েছে, আরো উদ্যমী হয়েছে, আরো বেশি আল্লাহর দ্বীনের কাছে ঝাঁপিয়ে পড়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। প্রথম তিনটা খেয়াল করেন। আল্লাহকে রব মেনে যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে থাকে, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনের আন্দোলন ছাড়বো না, রাজি আছেন তো? আচ্ছা আপনারা বলেন তো, কোরআন অধ্যয়নটা কার কাজ? কাজটা কার? আল্লাহ বলছেন কোরআন অধ্যয়ন করো, ঠিক না ঠিক? হাদিস অধ্যয়নটা কার কাজ? আল্লাহর কাজ। ইসলামের সাহিত্যটা কার কাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। এই কয়টা কাজ যদি কেউ করে, এরা ভালো মানুষটা খারাপ না, তো এদেরকে জেলখানায় দিলেন কেন? এদের সাথে সম্পর্ক ছিন্ন হলো কেন? এদের উপর অত্যাচার নাজিল হলো কেন? কারণ নবীদেরকে অত্যাচার করেছেন, এদেরকেও অত্যাচার করা হয়, ঠিক না ঠিক? আসাদ্দু বালাআন বালাউল আম্বিয়া, রাসূল বলছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে প্রত্যেক নবী আলাইহিস সালাম। নবীদেরকে যারা বেশি ভালোবাসে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করে দেন কে? আল্লামা সাঈদীকে জেলখানায় রেখেছে, রাত 3টার পরে তাহাজ্জুদে দাঁড়ানো। কয়েদি সেই ছবি আবার রেকর্ড করে বাহিরে ছেড়ে দিয়েছে। কি সুন্দর তার পোশাক, মাথার টুপি সাদা, জামা সাদা, লুঙ্গি, কি অনিন্দ সুন্দর পোশাক। কারণ আল্লাহ সূরা আরাফে বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাও সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরো। রাসূল নতুন জামাটা কোথায় পরতেন? নামাজে যেতে পড়তেন। আর আমরা সবচেয়ে পুরানটা কোথায় পড়ি? টুপি একটা লয় কয় বছর, এটাদের ধোয় না আল্লাহই জানে। জামা ভাঁজ হইতে হইতে পিঠের উপরে উঠে যায়, বিরাট মুত্তাকি। হ্যাঁ, স্প্রিং হুজুর। আহারে, রাসূল সুতি জামা পরতেন, ওটাকে হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। আমরাও করব, রাজি আছি তো? আমরা 3টে কাজ যে করবে সে একদল। কয়টা কাজ? নামাজ কায়েম করবো তো, কেবলামুখী হয়ে বসবো তো, কেবলার দিকে থুতু ফেলবো তো, নাকের এগুলিকে কি বলেন? হ্যাঁ, নাকের ময়লারে কি কয়? সেদ। সেদ। আল্লাহ তুই রক্ষা কর। ছোট একটা দেশ, এই নাকের এটার নাম প্রত্যেক জেলায় আলাদা। আপনারা কোন সেদ, নোয়াখালীরা কয় হিঙ্গিল, এরপরে সিলেটরা কয় নরসি। দেখেন কি বৈচিত্র্য। এক সাহাবী নামাজে খাড়ায়া, আমাদের মধ্যে এরকম আল্লাহর ওলি আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, শেষ করে মসজিদের ওই জায়গায় এসে নিজের আঙ্গুল দিয়ে ওই নস্যিগুলো সাফ করতেছে আর বলছেন, শোনো আমার উম্মতেরা, কিবলার দিকে থুতুও ফেলো না, নস্যিও ফেলো না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলো কপালে জমা করে দিবেন। 24 ঘন্টা কাবা থেকে নূর আসতে থাকে। এজন্য যখনই বসবেন কোন দিকে মুখ করে?
নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, তিনি তার বায়োগ্রাফিকে দেখছেন। নীল আর্মস্ট্রং এর বায়োগ্রাফি যদি ছাপানো হয়, সারা আমেরিকার অধিকাংশ মানুষ মুসলমান হয়ে যাবে। তিনি লিখছেন, আই ফাউন্ড দ্য ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস। আমি দুনিয়ার দিকে তাকিয়ে দেখি সারা দুনিয়া অন্ধকার, কিন্তু দুইটা জায়গা থেকে নূর বের হচ্ছে। জমিনে এসে দেখি একটার নাম কাবা, আরেকটার নাম মদিনা। হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। তারপরে কি মুখস্থ গজল আমাদের, আমরা প্রথম গিয়েছি 6 নম্বরে এই গজল, এখন দেখি ক্যালকাটার ওনারাও গায়। দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। মোর হৃদয়তে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। হৃদয়তে কি কাবা, ওই কাবার জন্য আন্দোলন করতে হবে, কাবার রবের জন্য আন্দোলন করতে হবে, ঠিক কিনা? ওই কাবা থেকে 24 ঘন্টা হেদায়েত বের হয়। সূরা আল ইমরানের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি হেদায়েতের মারকাজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? নামাজ পড়লেই রবের প্রশ্নের উত্তর দিবেন কে? নামাজ পড়লেই জান্নাতটা সাজিয়ে দিবেন কে? নামাজ পড়লেই জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? কত হাদিস। রাসূল বলছেন, ওযু করে সব সময় ভালো করে মুছবেন, ঠিক আছে না? ওযু করে রাসূল কখনো মুছতেন না, কখনো না। মুসলিম শরীফের হাদিস, ওযু করার পর যখন শেষ পানিটা ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। যতক্ষণ শরীরে ওযুর পানি থাকে, গুনাহ ঝরতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আল্লাহ খুঁজে বের করে নেবেন ওযুর পানি দিয়ে। ওযুর পানি যত জায়গায় লাগবে, তত জায়গায় কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে উজ্জ্বল হয়ে যাবে। ফালিয়াদাদু গুরুরহাম, তারা যেন তাদের চিকচিক বাড়ায়। হাদিসটা শুনে আবু হুরায়রা যখন ওযু করতেন, তিনি বগলও ধুইতেন। কোথায় ধুইতেন? বগল ধুইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমরা রবকে পাওয়ার জন্য কষ্ট করব, রাজি আছি তো? পরীক্ষায় একটা ছেলে ফার্স্ট ডিভিশন পাবে, A+ পাওয়ার জন্য কষ্টের দরকার আছে না নাই? প্রাইভেট পড়ে, নিজে পড়ে, রাতে উঠে পড়ে, ঠিক না বেঠি? আর আরেকটা ছেলে ঘুমায়, আড্ডা মারে, কি পাবে? কি পাবে? আপনার এখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআনী আন্দোলনের জন্য প্রস্তুতি নাই, বাস আপনারা নিশ্চিন্ত পড়ে আছেন, আমরা জান্নাতে চলে যাব। কি প্রস্তুতি জান্নাতের জন্য? এই যে রমজানের একটা মাস গেল, 27 সাথে আমরা ঠিক করে নিয়েছি লাইলাতুল কদর আমাদেরকে দিতেই হইবে। অথচ রাসূল নিজে কি করতেন? 20 রোজা থেকে 30 রোজা এক রাতে তিনি ঘুমাতেন না, এক রাতে তিনি ঘুমাতেন না। সিদ্দা মিজারা ও আইকাদা আহলা, তিনি নিজেকে কোমর বাঁধতেন, পরিবারকে নামাজের জন্য জাগিয়ে দিতেন। আর আমরা কয় রাত চেষ্টা করি শেষ। তবে এখান থেকে আমরা আজকে থেকে সবক নেব, রবকে পাওয়ার জন্য যত কষ্ট দরকার আমরা করব, রাজি আছি না নাই?